নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান সেরে কাজকাম সবই সারা হয়ে গেছে আমার। তো এবার স্নান সেরে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে পুজো করে নিলাম। তারপরে আমি চলে আসলাম রান্নার জায়গায়। তো রান্না করতে শুরু করে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখো আমি পটল, আলু সব কেটে নিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছ আছে। ওটাকে ভালোভাবে ধুয়ে নেব, বেছে নেওয়া হয়ে গেছে। তো পটল চিংড়ি করবো আর ঘরের অবস্থা দেখো একদম এলোমেলো। আর আমার ছেলে খাটের উপর দাঁড়িয়ে আমাকে হাত বাড়িয়ে দেখাচ্ছে। আর এখানে আমি বাটনাটা করে রেখেছি। তো এই যে দেখো আমি এবারে ভালোভাবে আলু আর পটলটাকে তেলে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এই যে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একদম কষাতেই থাকবো। কেননা পটল চিংড়ি বলে কথা একটু টেস্টি তো হতেই হবে, তাই না? টেস্টি না হলে মুখে একদম স্বাদ লাগবে না। তো এই যে দেখো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছটাও মশলার ভিতরেই মানে দিয়ে দেবো একসাথে এইসবের ভিতরেই। তো এই যে দেখো আলু পটল যেভাবে কষাচ্ছিলাম চিংড়ি মাছটাকেও তার সাথে একদম কষাতেই থাকবো। বেশ ভালোভাবে একদম কষিয়ে নেব। আর দেখো কি সুন্দর লাল লাল হয়েছে, দেখতে বেশ খুব সুন্দর লাগছে। আর তারপরে আমি এবারে জল দিয়ে দিলাম। কষানো প্রায় আমার হয়ে এসেছিল। এবারে জলটা আমি দিয়ে ঢাকা দিয়ে দেব। তো অল্প আর কি ঝোল করেছি, না হলে ভাত দিয়ে মেখে খেতে হবে, তো সেই জন্য না হলে গামাখাই করতাম। তো তা যাই হোক, খুব একটা ঝোল হয়নি, বেশ ভালোই লাগছিল খেতে আর স্বাদও হয়েছিল। আর ওখানে ছেলেকে দিয়েছি ডারকি মাছ ভাজা। চিংড়ি মাছ ভাজা থুতে বলেছিল ছেলে কটা, তাই ওর জন্য চিংড়ি মাছ ভাজা থুয়েছি। আর এদিকে ছেলেকে খাইয়ে দিলাম। তারপরে আমি খেতে বসে পড়ব। তারপরে আমি খাওয়া দাওয়া করেই চলে আসলাম ছাদে। তো ফুলগুলো বেশ সুন্দর ফুটেছিল। তো প্রচণ্ড রোদ থাকার কারণে আর কি মরে গেছে। আর এই যে পদ্ম গাছ লাগিয়েছি আমি, তো অনেক কটাই পাতা বেরিয়েছে। জানি না কবে ফুল ফুটবে। আর জবা গাছগুলোই ফুল ফুটে একদম জকমক করছিল। তারপরে আমরা দুপুরবেলাতে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো আগেই। তারপরে শসা খাচ্ছিলাম। এবারে আমি চলে আসলাম ঘরে। তো ঘুম থেকে উঠেই আমি তারপরে একটু ঘুরে এসে সন্ধ্যা লেগে গেছিলো, তো সন্ধ্যা দিতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো ঠাকুরকে আমি পুজো করে নিয়েছি। এখানে আরশোলাটা চলে এসে একদম নকুলদানা খেতে শুরু করে দিয়েছে। উনি একা নন, আরও এসেছিল। তো সন্ধ্যা দেওয়ার সঙ্গে সঙ্গেই আর কি এরা চলে আসে, ওই জন্য বেশি প্রসাদ দেওয়া যায় না। তো আজকে যেহেতু চন্দ্রগ্রহণ, এই যে দেখো চাঁদের অবস্থা বেশ বড় হয়ে একদম চাঁদটা উঠেছে। আর দেখো কেমন গোল গোল হয়ে একদম হচ্ছে, মানে একবার বড় হচ্ছে একবার ছোট হচ্ছে। আর দেখো কি সুন্দর বড় একদম চাঁদ হয়েছে, মানে চাঁদটা একদম সুন্দরভাবে গোল হয়ে একদম ঝলমল করছে। তো তারপরে আমি রাত্রে আর দেখব না, কেননা দেখতে হয় না সেজন্য। তো সন্ধ্যাবেলাতে চাঁদটাকে বেশ ভালো লাগছিল দেখতে, একদম ঝকমকো করছিল। আর এই যে দেখো তারপরে আমরা সন্ধ্যাবেলাতে চা আর পাউরুটি খেলাম। ছেলেকেও দিয়ে দিয়েছিলাম। ছেলে খেয়ে ওদিকে পড়তে বসে পড়েছে। আর আমি রাতের রান্নাটা এবারে করে নেব। চা আর পাউরুটিটা খেয়ে নিই। তো আমি ভিজিয়ে খেতে খুব একটা অভ্যস্ত নই, মানে ভালো লাগে না আমার আর কি। একেবারে পাউরুটি চায়ের সাথে চুবিয়ে ভিজে তারপর চামচ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো শেষে আমি সেটাই করলাম। তো আমার এইভাবে খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার এইভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। তারপরে আমি এদিকে তোমাদের সাথে গল্পে গল্পে আমার এদিকে তারপরে রান্না হয়ে গেছে। রাত্রে রান্না করলাম ভাত আর ডারকে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। তো এই যে দেখো তারপর আমার ছেলেকে পড়তে বসে পড়েছি। আর এখানে ও পড়ছিল, তারপরে দুষ্টুমি করছিল। এবারে তোমাদেরকে জানাই গুড নাইট। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে।